2025 এসএলএসটি এবং এসএলএসটি 3 নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। বেশিরভাগ ক্যান্ডিডেট চাচ্ছে 2025 এসএলএসটি ক্যান্সেল হয়ে যাক, কিন্তু তোমাদের মধ্যে কারা কারা চাও 2025 এসএলএসটি অনগোয়িং প্রসেস ক্যান্সেল হয়ে যাক? তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো যারা চাচ্ছ ক্যান্সেল হয়ে যাক, তোমরা কিন্তু এসএলএসটি 3-র জন্য প্রস্তুতি শুরু করে দাও, কারণ এসএলএসটি 3 কিন্তু সরকার নেবেই। এসএলএসটি 3-তে সম্ভাব্য একাডেমিক 30, ওএমআর হচ্ছে তোমার 60, আর হচ্ছে 10 নাম্বার ইন্টারভিউ। এখানে কিন্তু এবার মনে হয় না এসএলএসটি 3-তে ওই এক্সপিরিয়েন্সের মার্কস থাকবে। তো 100 নাম্বারের মধ্যে 60 নাম্বার ওএমআর, 10 নাম্বার ইন্টারভিউ, শুধু 10 নাম্বার ইন্টারভিউ, আর হচ্ছে একাডেমিক হচ্ছে 30 নাম্বার, টোটাল 100। তো প্রস্তুতি শুরু করে দাও, নিয়োগ হবে, স্বচ্ছভাবে হবে। যারা ভাবছো যে এসএলএসটি 3 তো হবেই, সে তো হবেই, কিন্তু 2025 এসএলএসটি ক্যান্সেল হয়ে যাবে, তোমরা কিন্তু সময় নষ্ট করবে না, তোমরা প্রস্তুতি শুরু করে দাও। কিন্তু প্রশ্ন হলো 2025 এসএলএসটি কেন ক্যান্সেল চাচ্ছ? এই বিষয়টা আমি বুঝতে পারছি না, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তাহলে এটার কি হবে? এই অর্ডারে কি হবে? সুপ্রিম কোর্টের এই অর্ডারে কি হবে? যে নিয়োগটা 31শে আগস্টের মধ্যে এই পরীক্ষাটা, এটা ডিসেম্বরের তোমার অর্ডার, সঞ্জয় কুমার, জাস্টিস সঞ্জয় কুমারের 2025 ডিসেম্বর এমএ অর্ডার। এখানে 2025 এসএলএসটি তো 2016-কে ক্যান্সেল করে হয়েছে, তাহলে 31শে আগস্টের মধ্যে যে নিয়োগ করতে বলেছে, তাহলে এই অর্ডারটাও কি ক্যান্সেল হয়ে যাবে? যারা বলছো যে ক্যান্সেল হয়ে যাবে, তোমরা কোন তথ্যের ভিত্তিতে বলছো? তোমরা অবশ্যই বলবে কোন ডকুমেন্টসের ভিত্তিতে, বা সেরকম কি কোনো আভাস পাওয়া যাচ্ছে যে ক্যান্সেল হয়ে যাবে? সেই বিষয়টা আমি বুঝতে পারছি না। কিন্তু আমি যেটুকু দেখছি, অর্ডার দেখছি, আমি এই অর্ডারের ভিত্তিতে বলছি। তাহলে এই অর্ডারে কি হবে? 31শে আগস্টের মধ্যে যারা আনটেন্টেড তাদের স্কুলে আছে, সঙ্গে এর মধ্যে এই টাইমের মধ্যে কিন্তু পরীক্ষাটা, এই 2025 এসএলএসটিটা কমপ্লিট করতে হবে। তো মোট কথা 2025 তো 2016 চাকরিগুলো ক্যান্সেল করে পরীক্ষার মাধ্যমে ফিরিয়ে আনার ব্যবস্থা, তার জন্য এই পরীক্ষা, এটাই তো ব্যবস্থা ছিল। তাহলে 2025ও ক্যান্সেল হয়ে যাবে। বেশিরভাগ ক্যান্ডিডেট চাচ্ছে 2016ও ক্যান্সেল হয়ে গেল। এবার অনেক ক্যান্ডিডেট চাচ্ছে 2025 ক্যান্সেল হয়ে যাক, এসএলএসটি 3 হবে। ঠিক আছে, এসএলএসটি 3 হলো। মনে করো তোমরা যখন চাচ্ছ, ভাবছো, অনেকেই যেমন 2016 চেয়েছিল ক্যান্সেল হয়ে গেল। 2025 এখন অনেকেই চাচ্ছে ক্যান্সেল হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, ক্যান্সেল হয়ে গেল। তারপর এসএলএসটি 3 হবে। তারপর কি এসএলএসটি 3 কি ক্যান্সেল কি আর চাইবে না? এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই দেবে। তাহলে এসএলএসটি 3 যদি ক্যান্সেল চায়, তাহলে কারা চাইবে? মানে এখন যারা 2025 এসএলএসটি ক্যান্সেল চাইছে, তারাই কি আবার এসএলএসটি 3-তে ক্যান্সেল চাইবে, নাকি নতুন করে আবার কেউ সৃষ্টি হবে যে এসএলএসটি 3 ক্যান্সেল হোক? এবার কি এইভাবে কি চলতে থাকবে? এটা আমার জানার ইচ্ছে আছে। তো এসএলএসটি 2025 এসএলএসটি কেন ক্যান্সেল হবে আমার তো জানা নেই, কিন্তু যারা চাচ্ছ তোমরা কিন্তু এসএলএসটি 3 অবশ্যই প্রস্তুতি শুরু করে দাও। আর এই কমেন্ট করে বললেই যে 2025 এসএলএসটি ক্যান্সেল হয়ে যাবে, সেটাও না। আমি বললেও ক্যান্সেল হবে না, তুমি বললেও ক্যান্সেল হবে না, আবার আমি বললেও আবার নিয়োগ হবে না, তুমি বললেও আবার নিয়োগ হবে না। যা হবে পুরোটা সুপ্রিম কোর্টের ভিত্তিতে। কিন্তু আমি যেটুকু বলছি, আমি নিজে বানায় বলছি না, এটা সুপ্রিম কোর্টের অর্ডার। এটার তাহলে কী হবে? এই অর্ডারটা আমি বুঝতে পারছি না, এই সুপ্রিম কোর্টের এই অর্ডারটা কী হবে? 31শে আগস্টের মধ্যে নিয়োগটা কমপ্লিট করতে হবে। যারা আনটেন্টেড তারা স্কুলে আছে, বেতনও পাবে তার মধ্যে। তাহলে এই নিয়োগটার কী হবে? প্রসেসটার কী হবে? এই অর্ডারটা কি ক্যান্সেল হয়েছে কি তোমাদের জানা আছে? তাহলে অবশ্যই বলবে। তোমাদের মতামত অবশ্যই দরকার, কমেন্ট করে বলবে 2025 কেন ক্যান্সেল হবে, আর এই অর্ডারে কী হবে? তাহলে এই অর্ডারটা কবে ক্যান্সেল হবে? ব্যাস এটুকুই বলার ছিল।